হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর যে বইটা করছিলাম আরআরবি গ্রুপ ডি, তো সেইটার আজকে প্র্যাকটিস সেট 2 করব। তো অবশ্যই আমি এই যে উত্তরগুলো এর উত্তর সেকশন থেকে নিয়েছি। কারোর কোনো উত্তরে কোনো ডাউট মনে হলে অবশ্যই কিন্তু কমেন্টে সেটা লিখবেন। তো আর আমি সেটা চেক করে আবার কমেন্টে পিন করে রাখবো, ঠিক আছে? তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওখানে অবশ্যই জয়েন হয়ে থাকুন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগের কোশ্চেন, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? তো লাফিং গ্যাস নামে পরিচিত হচ্ছে N2O, নাইট্রাস অক্সাইড। দুইয়ের দাগের কোশ্চেন, কোন দেশের মুদ্রা প্যাটেকা নামে পরিচিত? তো প্যাটেকা নামে পরিচিত যে দেশের মুদ্রা সেটা হচ্ছে ম্যাকাও। নেক্সট, তারপর ছয়ের দাগের কোশ্চেন, লতা মঙ্গেশকরের কোন বছরে ভারতরত্ন লাভ করেন? লতা মঙ্গেশকর কোন বছরে ভারতরত্ন লাভ করেন? তো ছয়ের এখানে সঠিক অ্যান্সারটা হবে সি এর দাগ, 2001 সালে। তারপর সাতের দাগের কোশ্চেন, জিও আই নামে উচ্চ রেজলিউশন ক্যামেরা যুক্ত একটি কমিউনিকেশন স্যাটেলাইট হলো? জিও আই নামে উচ্চ রেজলিউশন ক্যামেরা যুক্ত একটি কমিউনিকেশন স্যাটেলাইট হলো কোনটা? তো অ্যান্সার হবে এ দাগ, GSAT 29। নেক্সট, নয়ের দাগের কোশ্চেন, ব্যাকটেরিয়া কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? তো নয়ের এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, মেসোজোম। নেক্সট, 13 দাগের কোশ্চেন, রিখমপাডা নৃত্য রিখমপাডা নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের নৃত্যশৈলী? তো 13-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, অরুণাচল প্রদেশ। তো রিখমপাডা নৃত্য কোথাকার? অরুণাচল প্রদেশের। 14 দাগের কোশ্চেন, এক আলোকবর্ষতে কত মিটার? এক আলোকবর্ষতে কত মিটার? তো 14-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, 10⁻16 মিটার। 15 দাগের কোশ্চেন, হাইড্রোজেন বোমার বিশাল শক্তির উৎস কি? হাইড্রোজেন বোমার বিশাল শক্তির উৎস কি? তো 15-র এখানে অ্যান্সারটা হবে এ দাগ, সংযোজন। ঠিক আছে, সংযোজন বিক্রিয়া। নেক্সট, তো দাগের কোশ্চেন, বার্নিও হাতি যেটা হচ্ছে বার্নিও এলিফ্যান্টস এর IUCN অবস্থান কি? তো 17-র এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, বিপন্ন। বিপন্ন প্রাণীতে পরিণত হয়েছে বার্নিও হাতি। ঠিক আছে, নেক্সট, 18 দাগের কোশ্চেন, শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে চলনকে বলে? শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে চলনকে বলে কি বলে? অ্যান্সারটা হবে ডি এর দাগ, হাইড্রোট্রপিক চলন। ঠিক আছে, 20 দাগের কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে একজন স্বনামধন্য সন্তুর বাদক ছিলেন? তো 20-র এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, এটা হচ্ছে পণ্ডিত শিবকুমার শর্মা। 22 দাগের কোশ্চেন, মাইটোসিস কোন দশায় ক্রোমোজোমগুলি VJL অথবা I আকৃতির হয়? মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি VJL অথবা I আকৃতির হয়? তো 22-এর এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, অ্যানাফেজ দশায়। 23 দাগের কোশ্চেন, সিন্ধু নদ ও জাস্কার নদীর সঙ্গমস্থল হলো? সিন্ধু নদ ও জাস্কার নদীর সঙ্গমস্থল হলো কোনটা? অ্যান্সারটা হবে ডি এর দাগ, এটা হচ্ছে লাদাখ। তারপর পরবর্তী কোশ্চেন, 26 দাগের কোশ্চেন, চিল ও ঈগলের মতো পাখিগুলি দিনের বেলায় খুব ভালোভাবে দেখতে পাওয়ার কারণ কি? মানে চিল আর ঈগল খুব ভালোভাবে দিনের বেলা দেখতে পায় এরা। তো এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বি এর দাগ, কোন কোষের বৃহৎ সংখ্যা,
মানে অনেক বেশি পরিমাণে কোন কোষ আছে এদের চোখে, তাই কারণে এরা দিনের বেলা খুব ভালোভাবে দেখতে পায়। 29 কোশ্চেন, 2011 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে নিচের কোন মন্দির বিশ্বের সবচেয়ে ধনী মন্দির হিসাবে স্বীকৃতি লাভ করে? তো 29 এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, শ্রী পদ্মনাভ স্বামী মন্দির, শ্রী পদ্মনাভ স্বামী মন্দির। পরবর্তী কোশ্চেন 32 কোশ্চেনে বলছে ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে কোন ধাতু পাওয়া যায়? ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে কোন ধাতু পাওয়া যায়? তো অ্যান্সারটা হবে ডি এর দাগ, অ্যালুমিনিয়াম। 33 কোশ্চেন, 1896 সালে কোন বিজ্ঞানী প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? তো 33 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, হেনরি বেকারেল। 34 কোশ্চেন, কবে জাতীয় খেলা দিবস ন্যাশনাল স্পোর্টস ডে উদযাপন করা হয়? তো অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, 29 আগস্ট। 36 কোশ্চেন, নিচের কোন বিমানবন্দরটি পৃথিবীর প্রথম পরিপূর্ণভাবে সৌরশক্তি চালিত বিমানবন্দর? নিচের কোন বিমানবন্দরটি পৃথিবীর প্রথম পরিপূর্ণভাবে সৌরশক্তি চালিত বিমানবন্দর? তো 36 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। 38 কোশ্চেন, ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা নিচের কোন অধিকারের একটি অংশ? তো 38 এখানে অ্যান্সার হবে এ দাগ, স্বাধীনতার অধিকার। পরবর্তী কোশ্চেন, দেখো 42 কোশ্চেনে বলছে জাম্পিং জিন্স তত্ত্বটি সঙ্গে কার নাম সম্পর্কিত? জাম্পিং জিন্স তত্ত্বটি সঙ্গে কার নাম সম্পর্কিত? তো 42 এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, ম্যান ক্লিনটক ইনি সম্পর্কিত। নেক্সট 44 কোশ্চেনে বলছে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী কোন শহরে ভারতীয় প্রধানমন্ত্রী কোন শহরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল আইআইএস উদ্বোধন করেছেন? সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী কোন শহরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস উদ্বোধন করেছেন? তো 44 এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, মুম্বাইতে। 45 কোশ্চেন, পিনাকেলস ডেজার্ট কোন দেশে অবস্থিত? পিনাকেলস ডেজার্ট কোন দেশে অবস্থিত? 45 এখানে অ্যান্সার হবে এ দাগ, এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। তারপর 46 দাগ, কাটকারি উপজাতি প্রাথমিকভাবে কোন রাজ্যে দেখা যায়? কাটকারি উপজাতি প্রাথমিকভাবে কোন রাজ্যে দেখা যায়? তো 46 এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, মহারাষ্ট্র ও গুজরাতে। 47 কোশ্চেন, রাতাপানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? রাতাপানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো অ্যান্সারটা হবে সি এর দাগ, মধ্যপ্রদেশে অবস্থিত রাতাপানি অভয়ারণ্য। 48 কোশ্চেন, কোন মন্ত্রণালয় হিজাব উত তাহির বা HUT কে জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করেছে? তো অ্যান্সারটা হবে সি এর দাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নেক্সট 49 কোশ্চেন, সম্প্রতি কোন সংস্থা অল ইন্ডিয়া রুরাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে 2021-22 প্রকাশ করেছে? তো 49 এখানে অ্যান্সারটা হবে এ দাগ, নাবার্ড। 55 কোশ্চেন, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের কোন জেলায় একটি ব্রাহ্মী শিলালিপি আবিষ্কৃত হয়েছে? তো 50 এখানে অ্যান্সারটা হবে এ দাগ, পালানাড়ুতে।
পালনাড়ুতে সম্প্রতি অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলায় ব্রাহ্মী শিলালিপি আবিষ্কৃত হয়েছে। 51 কোশ্চেন, ভারত সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর কোন শহরে স্টাডি ইন ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু করেছে? 51 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, শারজাতে। নেক্সট 55 কোশ্চেন, ড্যাশ গড়ে উঠেছিল 1995 সালে, যার দায়িত্ব ছিল বেসামরিক বিমান চলাচল পরিকাঠামো পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করা। 55 এখানে অ্যান্সারটা হবে কোনটা? সি এর দাগ, বিমানবন্দর কর্তৃপক্ষ, যেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দায়িত্ব ছিল। নেক্সট 55 কোশ্চেন, পেরিফেরাল ডিভাইস কি? তো পেরিফেরাল ডিভাইসটা হচ্ছে ডি এর দাগ, এগুলি অভ্যন্তরীণ বা বাহ্যিক ডিভাইস যা একটি কম্পিউটারের সঙ্গে সরাসরি সংযোগ করে কিন্তু কম্পিউটারের প্রাথমিক ফাংশনে অবদান রাখে না। পরবর্তী কোশ্চেন 59 কোশ্চেনে বলছে ভারী জলের সংকেত হলো কি? সি এর দাগ, D2O। 61 কোশ্চেন, উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়? উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়? 61 এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, জাইলেমের মাধ্যমে। 64 কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রেফ্রিজারেটরে বর্তমান? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রেফ্রিজারেটরে বর্তমান? তো 64 এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, CFCS। ঠিক আছে, CFC মেন হচ্ছে CFC। 66 কোশ্চেন, মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো কোনটি? মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো কোনটি? তো 66 এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, অ্যাপেন্ডিক্স। 67 কোশ্চেন, নিউক্লিয়ন কাদের বলা হয়? তো নিউক্লিয়ন বলা হয় ডি এর দাগ, নিউট্রন ও প্রোটনকে বলা হয়। 70 পাকস্থলীর কোন কোষ থেকে HCl খরিত হয়? পাকস্থলীর কোন কোষ থেকে HCl খরিত হয়? তো 70 এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, অক্সেন্টিক কোষ থেকে। পরবর্তী কোশ্চেন 72 সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো 72 এখানে অ্যান্সার হবে এ দাগ, লর্ড ক্যানিং। পরবর্তী কোশ্চেন 78 কোশ্চেন, অ্যালবার্ট আইনস্টাইন তার কোন কাজের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন? তো অ্যান্সার হবে ডি এর দাগ, ফটো ইলেকট্রনিক এফেক্ট। 80 কোশ্চেন, যে যন্ত্র দ্বারা তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় তা হলো? তো 80 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, GM কাউন্টার। GM কাউন্টারের দ্বারা এই তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়। তারপর 83 কোশ্চেন, মিশন অন্তর্দয় কোন মন্ত্রক দ্বারা পরিকল্পিত? মিশন অন্তর্দয় কোন মন্ত্রক দ্বারা পরিকল্পিত? তো 83 এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, গ্রাম উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা পরিকল্পিত। 88 কোশ্চেন, নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সম্পর্কে কোনটি সঠিক? তো 88 সঠিক অ্যান্সারটা হবে সি এর দাগ, 6 থেকে 14 বছরের শিশুদের বাধ্যতামূলক শিক্ষা দেওয়া। নেক্সট 90 কোশ্চেন, শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে হলে সেই শব্দকে বলে কি বলে? অ্যান্সারটা হবে ডি এর দাগ, শ্রুতিগোচর শব্দ। তারপর 96 কোশ্চেনে বলছে মোডেম কিসের সঙ্গে সংযুক্ত করা হয়? তো 96 এখানে অ্যান্সার হবে সি এর দাগ,
ফোন লাইনের সঙ্গে সংযুক্ত করা হয়। তো ওটাই লাস্ট কোশ্চেন ছিল, লাস্ট 98 কোশ্চেন। মাইটোটিক কোষ বিভাজনের নিম্নলিখিত পর্যায়গুলি তাদের সংঘটনের ক্রমে সাজাও। তো 98 এখানে অ্যান্সারটা হবে এ দাগ, সরি এ দাগ না, বি এর দাগ হবে। 4 মানে হচ্ছে প্রোফেস, তারপরে মেটাফেস, তারপরে অ্যানাফেস, আর লাস্ট হচ্ছে টেলোফেস। তাহলে বি এর দাগের অপশন এখানে সঠিক হবে। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।